হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। আর আজকের দিনটা প্রচণ্ড হুলস্থুলসে কাটিয়েছি। আর তারপরেও রাতে আবার নিমন্ত্রণ আছে, কারণ বাড়ির সবারই নিমন্ত্রণ ছিল। আর মেয়ের যেহেতু শরীরটা বিশেষ ভালো না, তাই মেয়েকে পাঠানো যাবে না, বড় যাবে না। আর শাশুড়িমারও শরীর ভালো না, এখন দায়িত্ব পালন করার একমাত্র আমিই আছি। আর যেহেতু ওরা আমাদের সব রকম প্রোগ্রামে আসে, আর আমাদেরও একটা দায়িত্ব থাকে ওদের একটা প্রোগ্রামে যাওয়ার। আর যেহেতু এক ছেলে, ওনারই বিয়ে। আর যেহেতু দু বোনের বিয়ে হয়ে গেছে, আর তার জন্য এই নিমন্ত্রণটা আমাদের বাড়ির পাশেই, 2-3 বাড়ির পরই। আর তার জন্যই আমি আর আমার ছেলে চলে যাব দুজনেই। হুলুস তুলুস করে আমরা রেডি হয়ে আবার কিন্তু চলে আসলাম। আর এসে দেখি সমস্ত সবাই ফটো ওঠানো, হুলুস তুলুসে লেগে গেছে। আর ওরা প্রচণ্ড খুশি হয়েছে আমরা যাওয়াতে, অতটাই খুশি হয়েছে যেহেতু আমরা সবসময় ওদের বাড়িতে আসি না। কিন্তু আর ওদের বউ খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখতে। আর ছেলে যেহেতু মাস্টার, তার জন্য সব স্টুডেন্ট সব সবাই এসে পড়েছে। আর এই দেখো, আমি কিন্তু ফটোটা উঠিয়েছিলাম আর একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ ছেলে মেয়ে দুজনকে কিন্তু খুবই সুন্দর মানিয়েছে। যেহেতু আমাকে কাকি বলে, তাই আমি ওর যেহেতু কাকি সম্পর্কে লাগি, তার জন্য কি বলবো, আর খুবই সন্তুষ্ট হয়েছে। আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আর বেশ কয়েকদিন থেকে প্রচণ্ড হুলস্থ তুলস যাচ্ছিলো আমাদের। আর উঠাউঠি আমাদের অনেক কয়েকটা বিয়ে হচ্ছে, যেতে হচ্ছে আমাদেরকে। আর লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই, যেহেতু আমাদের পাড়ারই বেশিরভাগ লোকজন আর আত্মীয় স্বজনও আছে ওদের। তারপরে আবার ওদের স্কুলের টিম, স্কুল বলি কি টিউশনি যেহেতু পড়ায়, টিউশনির সব ছাত্র, ওদের মা বাবা সবাই এসেছে। আর খুবই সুন্দর করেছে। আর সারাদিন বাড়িতে এতটা হুলস্থুলুস ছিল, আমার আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। কারণ আমি এসেছি প্রায় ওই 9:30 10টা বেজে গেছে। কেন বলতো, কারণ আমার দিদি বোন ওরাও এসেছিলো আমার বাড়িতে, হঠাৎ করে ওরা এসে পড়েছিল। তার জন্য আমার অনেকটাই লেট হয়ে গেছে। আর এতটা ক্লান্ত, সারাদিন এত কাজ করে কোনো জায়গায় যেতে ইচ্ছে করে না। আর যেহেতু আমি নিজে নিজেই যতটুকু পারি অতটুকুই সেজেছি, দেখতে পারছো। আর দেখতে কেমন হয়েছে তোমরাও বলো। যাই হোক, এই পাশের দিন বসে আছে আমার এক পাড়ারই এক দিদি, ওদের সাথেও কিছু ফটো পিকচার তুলে নিলাম। আর ওই যে দেখতেই পারছো সবাই বসে আছে। আর এখানে এসে যে কোনো বিয়া বাড়িতে আর বউভাতে আসলে সবার সাথে সবাই দেখা হয়, কথা হয়। যেহেতু আমরা সচরাচর আমরা সবসময় ঘর থেকে বের হই না, হয়তো কোনো প্রোগ্রাম হই আমাদের দেখা হয় সবার সাথে সবার। আর একটা জিনিস কি, পৃথিবীর মধ্যে অনেকটাই অন্যরকম হয়ে যায় পৃথিবীর, কি বলবো। আর আর মেয়েদের তো আর বলারই কথা না। কারণ কোথায় থাকে, কোথায় জন্ম হয়, কোথায় বড় হয়, কোথায় মানুষ হয়, আবার কোথায় এসে পড়ে। দেখো কোথার থেকে কোথায় এসে মানুষকে কি নিজেদেরকে নিজের বাড়ির লোকদের পর করে আর পরের লোকদের আপন করে নিতে হয়। মেয়েদের ভাগ্যটাই কেমন, কোথা থেকে কোথায় এসে পড়ি। আর এই দেখো, এখন কিন্তু সব লোকজন ভরে যাচ্ছে। আর এই যে পাশে দেখতে পাচ্ছ শার্ট আর একজন শাড়ি পরা, ওনাদের সাথেও আমাদের মানে মানে যোগাযোগ আছে, ওনারাও আসছিল, কথাবার্তা বললাম, সবার সাথে সবাই দেখা হলো। যাই হোক, তারপরে আমি এসে পড়লাম ওইখানে কী কী স্টল বসিয়েছি দেখার জন্য। যেহেতু আমরা বাড়িতে খাওয়া দাওয়া করে অনেকটা লেট করি, তার জন্য আমি বেশি কিছু খেতে পারবো না কিছুই। তবুও আমি একটু ঘুগনি বললাম যে আমাকে একটু ঘুগনিটা দাও, আমি খেয়ে দেখবো। যাই হোক, টেস্ট করে দেখলাম। আর এখানে কিন্তু অনেক রকমই স্টল বসিয়েছে ওরা। ওই পকোড়া আছে, ফুচকা আছে, ঘুগনি আছে, পান আছে, কফি আছে, মোটামুটি যতটুকুন দরকার। আর বিশেষ একটা বেশি হলে আমার এতটা পছন্দ না এত কিছু খাবার, এত কিছু খাবার খেলে লোকে আর কিছুই খেতে পারে না। আর অনেকেই হাবিজাবি খেয়েই পেটটা ভরিয়ে দেয়। যাই হোক, আমি হাবিজাবি একটু কম খাই, আর অন্য খাবারটাও একটু কমই খাই। আর তবুও আমি ওই ঘুগনিওয়ালা লোকটা বলছিল, আমার সাথে কথা বলছিল। আমি যেহেতু ক্যামেরা একটু করছিলাম, তাই বলছিল তুমি ক্যামেরা করছো। আমি যে হ্যাঁ, আমি একটু যেখানে যাই একটু একটু আমার ক্যামেরা করতেই হয়। আর তোমরা কি খারাপ পেয়েছো বলো না, আগে বললে তো আমরা আরও একটু চকচকা হয়ে রেডি হয়ে আসতাম। যাই হোক, ওদের সাথে একটু ইয়ার্কি ফাত্রামি করলাম। আর তোমাদেরকে কোনো মিউজিক বিয়ে বাড়ির কোনো মিউজিক দিতে পারছি না, কারণ যেহেতু অনেক বাজনা বাজছে, তাই কপিরাইট দিয়ে দিচ্ছে। আর এদিকে কিন্তু ঘুগনিটা কিন্তু ভালোই বানিয়েছিল, চাটটা আর কি। যাই হোক, আমরা তো ঘুগনি বলি, আর ওই চাট বানিয়ে দিচ্ছে।
আর এদিকে আমার ননাসও দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ননাস, উনিও খাচ্ছে আর দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর সবাই পাশে আমার ভাগ্নারাও আছে, ওরাও এসেছে, সবাই একসাথে, যেহেতু আমার ননাসের বাড়ি আমার বাড়ি একসাথে। আর এই যে দেখো আমার ছেলে কিন্তু কফি নিয়ে বসে পড়ছে, ওর আসার পরে একটাই মানে চিন্তা, ও কখন কফি খাবে। আর এই দেখো ও আর আমরা দুজনেই এসেছি আমাদের ঘর থেকে। আর এদিকে কিন্তু সবাই মানে আসছে, গল্প করছে, নাচ গানা করছে, ফুর্তি করছে। যাই হোক, আমাদেরকে আগেও বলেছিল আসতে, কিন্তু আমি অতটা সময় পাইনি, তার জন্য আমি আসতে পারিনি, অনেকটাই আমার লেট হয়ে গেছে। হ্যাঁ, এখানে মানে সবাই ফটো তোলা হচ্ছে। যাই হোক, আর আমিও কিছু কিন্তু ফটো তুলে নিয়েছি, কিংবা কিছু ভিডিও করে নিয়েছি। আর বিয়েবাড়ি জিনিসটা মানে খুবই ভালো লাগে, সবার সাথে সবার দেখা হয়, আনন্দ হয়, ফুর্তি হয়, গল্প হয়, কিন্তু সেই সুযোগটা আমি একটু কমই পাই। যতটুকুনও পাই চেষ্টা করি যাওয়ার জন্য, কিন্তু সবসময় হয়ে ওঠে না। আর এদিকে কিন্তু ওদের মানে বন্ধু বান্ধবী সবাই মিলে ফটো তোলা হচ্ছে, আর আমিও কিন্তু পাশ থেকে ভিডিও করে নিচ্ছি। আর এই যে ক্যামেরাম্যানগুলো দেখছো, অনেক কয়েকটা ক্যামেরাম্যান আছে এখানে আশেপাশে, এপাশে ওপাশে। আর ওদের জন্য কিন্তু আমি কিছু ওই ফটো উঠাতে পারলাম না ভালো করে। যাই হোক, উঠিয়ে মুঠিয়ে তারপরে আবার আমরা এসে পড়লাম এই পাশে, আবার এদের সাথেও কিছু গল্প করলাম। আমাদের পাশের বাড়ি, এদিকে আমার ননাস, আর এদিকে আমার বাড়ির পাশের বাড়ি মানে মেয়ে। আর এদিকে আরও অনেক লোকেরাই আছে, সবাই মিলে গল্প করছিলাম, অনেকটাই আনন্দ করছিলাম। এদিকে টুক করে খাওয়া হচ্ছিলো, এদিকে ওই যে আমার ননাস খাচ্ছে আর দেখাচ্ছে। আর এদিকে দেখতেই পাচ্ছ ওরা সবাই কিন্তু আমাদের পাশের বাড়ি। আর এই যে ছেলের বোন, ছোট বোন আর বড় বোন বাড়িতে আছে, মানে যেহেতু বাড়িটি একটু গলির ভিতরে, আর প্যান্ডেলটা সাজানো হয়েছে সামনে, কারণ জায়গা যেহেতু কম, তার জন্য এই পাশে প্যান্ডেলটা সাজানো হয়েছে। আর এরা কিন্তু ভালো করে মেকআপ করে সুন্দর করে সেজে গুছিয়ে এসেছে। আর আমি তো এতটা মেকআপ করি না, তার জন্য আমি নর্মাল যেভাবে সাজি আমি কিন্তু সেভাবেই সাজছি, কারণ আমি নিজেই নিজেরটা নিজে সাজতে পছন্দ করি বেশি, মানে ওভার মেকআপ আমার পছন্দ হয় না। যাই হোক, বউকে দেখতে পাচ্ছ, আর ওদেরকেও দেখতে পাচ্ছ প্রেজেন্টেশন নিচ্ছে। আর এদিকে আমরাও দিয়ে দিলাম। আর এদিকে আমার কিন্তু জায়ও এসে পড়েছে, আমার এক দিদি এই পাশে, আর এদিকে আমার পিসি শাশুড়ি, পিসামশাই। আর ও কিন্তু নর্মাল থাকতে পছন্দ করে, ও আবার মেকআপ করতে পছন্দ করে না। যাই হোক, ওকেও কিন্তু খুবই সুন্দর লাগছে, সাজগুজ করে এসেছে। আর এদিকে আমার পিসামশাই আর পিসি শাশুড়ি সবাই। আর ও কিন্তু আমার সাথে একটু ইয়ার্কি করছিল, বলছিল লাইক কমেন্ট, যাই হোক এগুলো কিছু বলছিল, হাত দিয়ে দেখাচ্ছিল। আর ইয়ার্কি করতে করতে আমি আবার এসে পড়লাম, দেখলাম প্যান্ডেলের মানে খাওয়া দাওয়ার মানে জায়গাটা কেমন করেছে। যাই হোক, আমি এই সেটটা যেহেতু আগে আসিনি, তাই আমি দেখতে আসলাম, দেখে টেকে এবার চলে গেলাম, কারণ যেহেতু আমার খিদে নেই, তবুও আমার বসতেই হবে, কিছু করার নেই। রাত প্রায় 11টা বেজে গেছে, তাই আমরা একটু বসে পড়লাম সবাই মিলে, আমি, ছেলে। আর এদিকে ওই পাশে আবার আমার ভাইস্তা, ওই যে ছেলে দেখতে পাচ্ছে, ওইদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, ক্যামেরা দেখলেই মুখ ঘুরিয়ে নিই বেশিরভাগ, প্রচণ্ড দুষ্ট তার জন্য। যাই হোক, আমরা প্রথমে কী খেলাম, ওই যে স্যালাড দিয়েছে দেখতে পেরেছো, তারপরে আবার ওই যে ওইদিকে আমার ওই পাশের পিসি শাশুড়ি, তারপরে আমার দিদি, পাশের বাড়ির সবাই যারা যারা আছে সবাই ওইদিকেও বসে পড়লো, বললো যে তোমরাও তাড়াতাড়ি খেয়ে নাও, অনেকটাই যেহেতু রাত হয়ে যাচ্ছে, তার জন্য আমরা আবার বসে পড়লাম, যতটুকুন পারি অতটুকুন খেয়ে আবার চলে যাব, কারণ বাড়িতে যেতে যেতে প্রায় অনেকটাই রাত হয়ে যাবে, 12টা 1টা বেজে যাবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ স্যালাড দেওয়ার পরে যে ডাল দিয়ে দিল, কী দিচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তারপরে পকোড়া দিয়ে দিল, আর পকোড়া ডাল দিয়ে আগে খেয়ে নিব যতটুকুন পারি। আর যেহেতু আমরা আগেই বললাম যে লেট করে খাই, আমি খেতে পারবো না, যতটুকুন পারি অতটুকুই খাবো। আর এদিকে ওই যে গুঁড়া মাছের চচ্চড়ি দিয়েছে, মেনুতে ওগুলোই ছিল মোটামুটি, ডাল, বেগুনি, গুঁড়া মাছের চচ্চড়ি, তারপরে আলু চিংড়ি ছিল, ওই যে আলু চিংড়ি দিয়ে দিল, দেখতেই পারছো কী দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপরে দিয়ে দেবে কিন্তু মাছ। যাই হোক, আর ওটা দিয়ে খেয়ে নিচ্ছে, আগে একটু একটু করে টেস্ট করে দেখছি কোনটা কেমন হয়েছে। তারপরে ওই যে মাছও দিয়ে দিল, কাতল মাছ। যাই হোক, আর তারপরে দিয়ে দিবে হলো মাছের ঝোলও দিল, একটু ওটাও দেখলাম টেস্ট করে কেমন হয়েছে। তারপরে দিয়ে দিল ফ্রাইড রাইস,
ফ্রাইড রাইস দেওয়ার পরে তারপরে দিয়ে দেবে চিকেন, এদিকে চিকেন না তো মটন। যাই হোক আমি অতটা খেতে পারছি না, যতটুকুন হোক অতটুকুন চেষ্টা করছি খাওয়ার জন্য। খেয়ে দিয়ে আবার ছেলেকে খাওয়াবো, তারপরে আবার আমার ভাইগনারাও আছে, ওরাও বসে গেছে, ভাইস্তা আছে, ওরাও বসে গেছে। তারপরে মাছটা দেওয়ার পরে তারপরে কিন্তু আবার অনেক কিছুই ছিল, মোটামুটি খাওয়া মানে রান্না খুবই ভালো হয়েছে, কিন্তু মানে খাওয়াটাই মুশকিল হয়ে যায়। আর বিয়ে বাড়িতে এতটা খাওয়া প্রচণ্ড চাপ পড়ে যায়, মানে কি বলবো। আর তারপরে দিয়ে দিল মাংস। আর ছেলে যেহেতু মটন পছন্দ করে না, তাই বললো যে আমি খাবো না, আমার মানে পাতে উঠিয়ে দিচ্ছে। আমি বলছি না, তুমি যতটুকু পারো ততটুকুনি খাও। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ননাস কী করছে, মানে সবাইকে ফটো তুলছে আর ভিডিও করছে। যাই হোক উনিও একজন ইউটিউবার, যাই হোক উনার কাজগুলো উনি করছেন যতটুকুন পারেন। আর ওনারও একটা যেহেতু সামনে একটা অপারেশন হয়েছিল, বেশ কিছুদিন উনি অসুস্থ ছিলেন, এখন একটু মোটামুটি ঠিক হয়ে গেছে। যাই হোক এই যে এখন তারপরে চাটনি দিয়ে দিল, তারপরে এটা কি দিল, দই মিষ্টি, তারপরে দিবে সন্দেশ। যাই হোক আমরা মোটামুটি খেয়ে দিয়ে তারপর কিন্তু আবার বাইরে চলে আসলাম। আর বাইরে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছ এখন লাস্ট কিন্তু আমরা একটু ওদের সাথে একটু ফটো তুলে তারপরে কিন্তু চলে যাব। আর এদিকে ওরা কিন্তু ফটোগুলো তুলছে, মানে একজন করে। আর বউ কিন্তু খুবই হাসি খুশি, তাই মুখটা দেখতেই পাচ্ছ খুবই হাসি। আর এদিকে আর আমি আর আমার ছেলেও কয়েকটা ফটো তুলে নিলাম, আর একটু ভিডিও করে নিলাম। যাই হোক তারপরে কিন্তু এই যে ওদের সাথে একটু কথা বলে যাই হোক ওই দিদিকে একটু দেখিয়ে দিলাম, দিয়ে তারপরে কিন্তু আমরা এখন বেরিয়ে আসবো, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় ওই 12টার মতন কাছাকাছি। আর আমাদের এখন চলে যাবার পালা। আর এই দেখো কিন্তু ওরা চলে গেছে, আমি কিন্তু পিছনে আসছি। আর এই যে বিয়েবাড়ির গেটটা তোমাদেরকে আগে দেখেইনি, লাস্টে দেখাচ্ছি, যাই হোক ভালো করে। আর এদিকে আমার ননাস যতটুকুন পরে করছে, যেহেতু ওনার বাড়ি আর বিয়ে বাড়ি একই সাথে, আর আমাদের বাড়ি থেকে হয়তো 5 মিনিটের রাস্তা। যাই হোক আমরা এসে আবার পাশের বাড়ি আমার এক দাদার বাড়িতে ঢুকে পড়লাম। ওই দেখো আমার যা কি বলছে, লাইক কমেন্ট যাই হোক এগুলো আমাকে দেখাচ্ছে, ক্যামেরা দেখলেই এভাবে বলেও। যাই হোক আজকের মতন রাখি।